আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্রটা পড়ছিলাম, এটা আমরা জিওমেট্রিক্যালি দেখাইছিলাম। সো আজকে হচ্ছে আমরা এই সূত্রটাকে গাণিতিকভাবে ইমপ্লিমেন্ট করব। তো তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে আমরা ক্লাসটা শেয়ার করে দিই, আমরা লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিই। আমরা সবাই লাইভটা শেয়ার করে দিই এবং পাড়া প্রতিবেশীদেরকে মেনশন করে দিই। আমরা সবাই শেয়ার করে দিই এবং পাড়া প্রতিবেশীদেরকে মেনশন করে দিই সব। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। এই সবাই রেডি কিনা? আজকে হচ্ছে আমাদের ধামাকা ক্লাস। আজকে হচ্ছে ইনশাল্লাহ আমাদের ধামাকা ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যে আমাদের সামান্তরিক সূত্র গত ক্লাসে পড়ছিলাম সেটাকে ব্যবচ্ছেদ করব এবং একটু নাড়াচাড়া দিব। সো সবাই একটু নেড়ে চড়ে বসি, একটু জোরে জোরে নিঃশ্বাস নিই, আমরা একটু নেড়ে চড়ে বসি। তো সব কিছু ক্লিয়ার আছে কিনা বলো। যদি ক্লিয়ার থাকে তাহলে আমি সামনের দিকে আগাই। একটু ভাই হাসেন কেন? তোমাদের কমেন্ট দেখে হাসতেছি। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে তো না? রবিউল ইসলাম রাবি ভাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক না থাকার কি আছে? আমি ঠিক থাকবো না কেন? আমি তো খেলা দেখে এরপর চুগরাদুনা লেভেলের একটা ঘুম দিছি, সেই লেভেলের। সো নো টেনশন। তোমার কী মনে হয় আমি বসে বসে কান্নাকাটি করবো? দূর মিয়া। ওকে, একটু খেয়াল করো, কেউ মনে করিও না আমি মানসিকভাবে বিকারগ্রস্ত। আমি মানসিকভাবে যথেষ্ট উৎফুল্ল আছি, আমার কোনো টেনশন নাই। সো আসো, একজন বলে ইয়েলো কালার টি শার্ট মিস করো। আমার হাতে টাইম ছিল না, না হয় আমি এটা চেঞ্জ করবো, এটা গায়ে দিয়ে আসতাম। এটা এসব আমি পাত্তা দিই না। ওকে, তো সবাই একটু আমরা খেয়াল করে দেখি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। তো কমেন্ট একটু কনফার্ম করি কুইকলি, কমেন্ট একটু কনফার্ম করি। আসলে আমার এই ফোনে আজকে লাইভ দেখতে পারতেছি না, আমি ল্যাপটপে দেখতেছি। ঝামেলা হচ্ছে কালকে রাতে মেবি কেউ একজন আমার আইডি হ্যাক করতে চাইছিল। এরপর আমি ইনস্ট্যান্ট আবার সব কিছু রিকভার করছি। তো এখন এরপর হচ্ছে সব জায়গা থেকে লগ আউট দেওয়ার পর এই ফোন থেকেও লগ আউট হয়ে গেছে। এখন এই ফোন থেকে লগ ইন করতে হলে আবার আমার যে ফোন থেকে লাইভে আসছি সেটার পারমিশন লাগবে, সেটা দিয়ে তো লাইভ চলতেছে। এখন আমি এটা আমার ফোন থেকে আমি ঢুকতে পারতেছি না পারমিশন ছাড়া। সো ওই কারণে ল্যাপটপে দেখতে হচ্ছে। সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে জানায়। হ্যাঁ, আমি কমেন্ট দেখতেছি, তোমাদের কমেন্ট দেখতেছি, সামনে আমার ল্যাপটপে লাইভ এবং কমেন্ট সব দেখা যাচ্ছে। ওকে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি। হ্যাঁ, সো আমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি, দেখো আমরা গত ক্লাসে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছিলাম না, মানে সামান্তরিক সূত্র প্রমাণ করছিলাম। ভাই তোমাকে যে প্রমাণ করেছি তুমি সেটা ভুলে যাও।
আজকে থেকে যে কনসেপ্টটা পড়াবো সেটা তোমরা শিখে নাও। আসো আমরা সেই জিনিসটা শিখবো। অর্থাৎ প্রমাণ করছি, প্রমাণের জায়গায় চলে গেছে। সামহাও কখনো যদি পরীক্ষায় প্রমাণ আসে পড়বো, লিখে দিব, আর এমনিতে প্রমাণটা শিখে রাখবো। বাট কত হচ্ছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য, ম্যাথ করার জন্য তোমাকে সূত্রটা নখ দর্পণে আনতে হবে। আসো আমরা সেই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি সেই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি সেই জিনিসটাই, সব কিছু ক্লিয়ার আছে? সব কিছু ক্লিয়ার আছে তো না? ওকে, আমি সেই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করি। সবাই একটু এদিকে তাকাও, সবাই একটু এদিকে তাকাও। এই তোমরা এরকম করতেছো না কেন? আমি তো এখন যাই টি শার্ট চেঞ্জ করে চলে আসবো এরকম করলে। তোমরা কি ভাবছো? তোমরা কি ভাবছো প্রয়োজন আমি এখন যে টি শার্ট চেঞ্জ করে চলে আসবে? 1 মিনিট লাগবে। আসছে অনেকে। আচ্ছা সবাই একটু এদিকে তাকাও, সবাই একটু এদিকে তাকাও, সবাই একটু এদিকে, সবাই একটু এদিকে তাকাও। আমরা খেয়াল করি, কমেন্টে মনোযোগ না দিয়ে আমরা এইদিকে মনোযোগ দিই। কিরে সবাই আর্জেন্টিনা করতেছো দেখি। একজন আমার চ্যালেঞ্জ দিচ্ছে, আসুন তো দেখি। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট তুমি দেখো, আমি চেঞ্জ করে আসতেছি। কে বলছে? তুমি কি ভাবছো আমি ভয় পাচ্ছি? এই এবার দেখো, এবার দেখো কি ভাবছো তোমরা, কি ভাবছো? হ্যাঁ কি ভাবছো? এই যে দেখো এবার জমবে, আমাদের ক্লাস জমবে। হ্যাঁ, তোমার দল জিতে গেলে তুমি খুশি হয়ে যাবা, হেরে গেলে অন্য দলে চলে যাবে, এমন তো হবে না। হ্যাঁ আসো, এই যে দেখো এবার খেলা কারে বলে। আসল খেলা আমরা আমাদের ক্লাসে খেলবো। আসো, তুমি কি ভাবছো একটা খেলা হাইরা গেলে কি আমি অন্য দলে চলে যাবো নাকি? এই যে দেখো আমি বুক ফুলে তোমাদের সামনে আসছি, দেখো। ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে সামান্তরিক সূত্র। সবাই একটু এদিকে খেয়াল করে দেখি, আমরা পড়বো হচ্ছে সামান্তরিক সূত্র। শুনো, সাপোর্টারের মতো হইতে হবে। ওই যে মনে করো এক জায়গায় হাইরা গেলে তুমি দূর হাইরা গেছে কেন, দূর অন্যদিকে চলে যাই, এভাবে খেপ মারলে হবে না তো। আসো এদিকে, আসো এদিকে 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 এদিকে। সামান্তরিক সূত্রে ব্যবচ্ছেদ করব। তো আমরা আসি, আমরা আমাদের পড়াশোনার ভিতর ঢুকি। সামান্তরিক সূত্রে যদি ব্যবচ্ছেদ করতে যাই, সামান্তরিক সূত্রে প্রথমে তোমাকে জানতে হবে আমরা কোথায় সামান্তরিক সূত্র ইউজ করি। সো প্রথমত আসি, এই যে সামান্তরিক সূত্র, এটা আমরা কোথায় ইউজ করব? এই সামান্তরিক সূত্র যে আমরা ইউজ করব, সেই সামান্তরিক সূত্র আমরা ইউজ করব হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়ে। কি জন্য ইউজ করব? সামান্তরিক সূত্র ইউজ করব দুইটা কাজে। সেই দুইটা কি? একটা হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়, দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়, দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়। আরেকটা হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়, দুইটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়। এই সবাই আমার সাথে পড়তে থাকো, সবাই আমার সাথে পড়তে থাকো, সবাই আমার সাথে পড়তে থাকো। আজকে কাঁপাইয়া দিব, আজকে কাঁপাইয়া দিব। কালকে ব্রাজিল কাঁপাইতে পারে না তো কি হয়েছে, আজকে এই মোবাইল কাঁপাইয়া দেখাই দিবে না? এই দেখো না সবাই এদিকে। এই যে তোমরা আমার সাথে পড়ো, সবাই আমার সাথে পড়ো, সবাই আমার সাথে পড়ো। আজকের ক্লাস পুরো দুনো লেভেলের হবে, এমন গোল দেওয়া দিব অন্যরা মুখ দেখাইতে পারবে না। আসো এইদিকে। তাহলে আমরা আমার সাথে সবাই পড়ো তো সামান্তরিক সূত্র। আজকে হচ্ছে মেন অ্যাপ্লিকেশন ম্যাথ। তোমরা অনেকে বলে ফিজিক্সের ম্যাথ করতে পারিনি, কেন করতে পারবা না? কেমনে পারো দেখো। তাহলে তোমরা সবাই পড়তে থাকো, আমার সাথে সাথে পড়ো সামান্তরিক সূত্র। দেখছো পোলাবেন না পড়ে হাসতেছে। আমার সাথে পড়ো, তুমি পড়ো, তুমি পড়লে আমি শুনতেছি, বাসায় বসে পড়ো। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। এমনি বললে হবে না তো ভাইয়া, আমাদেরকে একটু জোরে সোরে পড়তে হবে। এরকম আস্তে আস্তে সামান্তরিক সূত্র এভাবে পড়লে হবে না তো, ঝামেলা আছে। সো আমাকে পড়তে হবে একটু ভালো করে, ভালো করে পড়তে হবে। পড়ো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় ও দুইটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়। মাইক্রোফোনে কি সমস্যা হয়েছে?
আচ্ছা, এবার এবার পড়ো, সবাই পড়ো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়ো। সামান্তরিক সূত্র, সবাই আমার সাথে পড়ো। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। আমার সাথে সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। আবার সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। ওই মিয়া, তুমি পড়ো না কেন? এই যে এই মেয়েটাও বসে আছে, এই পড়ো পড়ো, আমার সাথে পড়তে হবে তো, লজ্জা পাওয়ার কি দরকার? পড়তেছি আমরা এখানে, লজ্জা পাবো কেন? হ্যাঁ পড়ো, জোরে পড়ো। সবাই পড়তেছে না তো, এই কয়েকজন দুষ্টামি করতেছে। হ্যাঁ পড়ো। সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। এক, লব্ধির মান নির্ণয়। এক, লব্ধির মান নির্ণয়। দুই, লব্ধির দিক নির্ণয়। দুই, লব্ধির দিক নির্ণয়। আবার আমার সাথে পড়ো। সামান্তরিক সূত্র দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। এক, লব্ধির মান নির্ণয়। দুই, লব্ধির দিক নির্ণয়। এর মানে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যে কাজটা করব, দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করব, দুইটা ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করব। খেয়াল করো, বলার সময় আমি বলছি লব্ধির মান নির্ণয় করব, লব্ধির দিক নির্ণয় করব, কিন্তু কার লব্ধির? এই যে দেখো দুইটি ভেক্টরের। সো সামান্তরিক সূত্র কখনো তিনটা ভেক্টরে ইউজ করতে পারবে না, চারটা ভেক্টরে ইউজ করতে পারবে না, শুধুমাত্র দুইটা ভেক্টরের লব্ধির মানের জন্য তোমরা ব্যবহার করবা। তাহলে দুইটি ভেক্টরের, এখন আমি দুইটি ভেক্টরের বলছি, আমি বলি নাই দুইটি বলের, আমি বলি নাই দুইটি ব্যাগের, আমি বলি নাই দুইটি ত্বরণের। এর মানে এভরি কাইন্ড অফ ভেক্টর, দুইটা ভেক্টর হইলে চলবে। দুইটা বল, দুইটা সরণ, দুইটা ত্বরণ, এনি কাইন্ড অফ ভেক্টর, দুইটা ভেক্টর হইলে তুমি করতে পারবা। তাহলে আমি বলে দিচ্ছি এই দিকে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এই দিকে একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। সামান্তরিক সূত্র আমাদেরকে বলে এ এবং বি যদি দুইটা ভেক্টর হয়, এই দুইটার যে লব্ধি, সেই লব্ধিটা তাদের মাঝামাঝি কোথাও দিয়ে যাবে। এখন মাঝামাঝি এক্স্যাক্টলি কোন জায়গা দিয়ে যাবে সেটা আমরা কোত্থেকে জানবো? এই দুইটা ভেক্টরকে দিয়ে যদি আমরা একটা সামান্তরিক ড্র করি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে লব্ধির মান, এবং এই কর্ণটা হবে লব্ধির মান, এবং এই দিকটা হচ্ছে লব্ধির দিক। এই কর্ণটা হচ্ছে লব্ধির মান এবং এই দিকটা হচ্ছে লব্ধির দিক। তাহলে এই দুইটা ভেক্টর যে কোনো ভেক্টর হইতে পারে, দুইটা ভেক্টর হইলেও হবে, তবে তাদেরকে অবশ্যই সমজাতীয় দুইটি ভেক্টর হইতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, সামান্তরিক সূত্র কয়টা কেসে ইউজ করব? দুইটা কেসে। এই সবাই বলো, সামান্তরিক সূত্র ইন জেনারেলি কয়টা কেসে ইউজ করব? এই কমেন্টে বলো, কয় ক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করব? বলো, কয় ক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করব? বলো, কয় ক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করব? কয় ক্ষেত্রে সামান্তরিক সূত্র ইউজ করব? বলো। এক্স্যাক্টলি দুইটা ক্ষেত্রে সামান্তরিক সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, আর একটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, আর একটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। এখন দেখো, তোমাদেরকে সূত্রটা আমি এমনভাবে মাথায় ঢুকাবো, পরীক্ষায় যেভাবেই ঘুরে দেখ না কেন, ইনশাআল্লাহ আমার স্টুডেন্টদের কোনো সমস্যা হবে না। আসো আমরা সেই কাজটাই করি। দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এক লব্ধির মান নির্ণয়, আর দুই হচ্ছে লব্ধির দিক নির্ণয়। যদিও এটাকে মডারেট করে আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, বাট কত হচ্ছে বেসিক জিনিস দুইটা, লব্ধির মান, লব্ধির দিক নির্ণয়। এবার আসো আমরা এখান থেকে দেখি কিভাবে সামান্তরিক সূত্র ব্যবহার করে লব্ধির মান এবং দিক নির্ণয় করব। মনে রাখা জরুরি, সামান্তরিক সূত্র ব্যবহার করব দুইটি ভেক্টরের ক্ষেত্রে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই দুইটি ভেক্টরকে অবশ্যই একটা বিন্দুতে হইতে হবে। দুইটি ভেক্টরকে অবশ্যই কয়টা বিন্দুতে হইতে হবে? একটা বিন্দুতে। তাহলে দেখো, এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এইদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমি বলবো হচ্ছে আলফা। এবার আসো, এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এইদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি বলবো হচ্ছে আলফা। তাহলে আলফা, আমাদের সামান্তরিক সূত্রে আমরা যে আলফা ব্যবহার করব, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমি বললাম হচ্ছে এটা এ ভেক্টর, আমি বললাম হচ্ছে এটা বি ভেক্টর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, হচ্ছে এটা। এবার যদি আমি বলি আমার দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এটা আর একটা ভেক্টর হচ্ছে এটা, তাহলে আমি যদি বলি এটা এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের এই আলফা।
প্রথম কথা বলে রাখা ভালো, মধ্যবর্তী কোণ কিভাবে বের করে, মধ্যবর্তী কোণ কিভাবে বের করে সেটা আমরা অবশ্যই প্রথম ক্লাসেই জানছি। 1 নাম্বার ক্লাসে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করে সেটা জানছি। এখন তাহলে সামান্তরিক সূত্রে যে আমরা আলফা ব্যবহার করতেছি, সামান্তরিক সূত্রে আমরা একটা টার্ম ইউজ করব যার নাম হচ্ছে আলফা। সেই আলফা হচ্ছে যেই দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছি, তার যে দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতেছি, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার আমার প্রশ্ন হচ্ছে এ এবং বি মধ্যবর্তী কোণ আলফা, তাহলে তাদের লব্ধি কোন দিকে? তোমার কোনো টেনশন নাই, তুমি যে কাজটা করবা একটা সামান্তরিক ড্র করবা এদেরকে দিয়ে, এই সামান্তরিকের কর্ণটা যেই বরাবর সেই বরাবরই লব্ধি। তোমার এ এবং বি এদেরকে দিয়ে একটা সামান্তরিক ড্র করবা, এই সামান্তরিকের কর্ণটা যেই বরাবর সেটাই হচ্ছে লব্ধি। তুমি এই দুইটা ভেক্টর এদেরকে দিয়ে একটা সামান্তরিক ড্র করবা, এই সামান্তরিকের কর্ণটা যেদিকে সেটাই হচ্ছে লব্ধি। তুমি এই দুইটা ভেক্টর এদেরকে দিয়ে সামান্তরিক ড্র করবা, এদের কর্ণটা যে বরাবর সেটাই হচ্ছে লব্ধির মান এবং দিক। আই হোপ তোমাদেরকে এতটুকু বুঝাইতে পারছি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আলফার মানটা, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আলফার যে মানটা সেটা 0 থেকে 180 ডিগ্রির ভিতরে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আলফার মানটা 0 থেকে 180 ডিগ্রির ভিতরে থাকে। আলফার মানটা 0 থেকে বড় হয়, 180 থেকে ছোট হয়। 0 এর সমানও হইতে পারে, 180 এর সমানও হইতে পারে, কিন্তু এই আলফার মান কখনো 0 থেকে ছোট বা 180 থেকে বড় হতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন পারে না? তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি চিন্তা করলে ভাইয়া এটা হচ্ছে আমার এ ভেক্টর, একটা ভেক্টর এদিকে থাকলে এটাই হচ্ছে আলফা, এইদিকে থাকলে এটাই হচ্ছে আলফা, এইদিকে থাকলে এটাই হচ্ছে আলফা, এইদিকে থাকলে এটাই হচ্ছে আলফা। তুমি চিন্তা করতেছো ভাই এভাবে বাড়াইতে বাড়াইতে তো আমি 180 থেকে বেশি বাড়াইতে পারি না। ভাইয়া পারো না। তুমি যখনই 180 থেকে বেশি বাড়াইয়ে এদিকে বলবা তখন আমি আর বলবো না এটা আলফা, আমি বলবো হচ্ছে এই ছোট কোণটাই আলফা, কারণ ক্ষুদ্রতম কোণটাকেই বলা হয় আলফা। কেন আমি ক্ষুদ্রতমটাকে বলতেছি আমাকে বলো। আমি যদি এই ভেক্টর আর এই ভেক্টর নিই, সামান্তরিক কি তুমি এইদিকে আঁকতে পারবা? না, সামান্তরিক আঁকতে হলে তোমাকে এইদিকে আঁকতে হবে। সো সামান্তরিকের ভিতরের কোণটাই হচ্ছে আমার আলফা। সো আলফা সবসময় ক্ষুদ্রতম কোণ, এর মানে তুমি কখনো চাইলেও 180 থেকে বড় আলফা আঁকতে পারবা না। তাহলে আমার প্রথম যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সুন্দর করে খাতায় লিখে রাখো। এই চিত্রগুলো আঁকার পর সুন্দর করে খাতায় লিখে রাখবো আলফা হচ্ছে যে দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ। সুন্দর করে খাতায় লিখে রাখো, সুন্দর করে খাতায় লিখে রাখো। আমি লিখে দিচ্ছি না, তোমরা খাতায় লিখো। আলফা হচ্ছে যেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ। আবার বলতেছি, সবাই লিখতে থাকো। আলফা হচ্ছে যে দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ। লব্ধি নির্ণয় মানে হচ্ছে লব্ধির মান নির্ণয়, দিক নির্ণয়। তাহলে আলফা মানে হচ্ছে, এই লাইনটা লিখবা, আলফা মানে হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা মানে হচ্ছে যে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ। এরপরে লিখবা আলফা এর মান 0 থেকে 180, এই জিনিসটা লিখে দিবা। আলফা এর মান লিখে এই জিনিসটা লিখে দিবা 0 থেকে 180। এর মানে আলফা এর মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যবর্তী মাঝামাঝি হয়। একটা জিনিস মনে রাখবা, আমরা এই অধ্যায়ে যত জায়গায় বলবো এই জিনিসটা, থিটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, থিটার মানটা 0 থেকে 180 ভিতরে হবে। আমি যদি বলি এক্স হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এক্সটাকে আমার 0 থেকে 180 ভিতরে হইতে হবে। দ্যাট মিনস দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলার সাথে সাথে তোমার মাথায় খেলে যাইতে হবে, সাথে মাথায় খেলতে হবে, না খেললে হবে না, সাথে মাথায় খেলতে হবে। নিশ্চয়ই তার মানটা 0 থেকে 180 এর ভিতরে হবে। যদি 0 হয় এর মানে দুইটা একই দিকে, যদি 180 হয় দুইটা বিপরীত দিকে। বলো আমাদের এতটুকু লেখা হয়েছে কিনা, সবার লেখা হয়েছে কিনা? বলো এতটুকু লেখা হয়েছে কিনা?
এতটুকু লেখা হয়েছে কিনা বলো, এতটুকু লেখা হয়েছে কিনা? তাই প্রথমে আলফা, আমি সামান্তরিক সূত্র যখন করতে যাব তখন আমি একটা টার্ম পাবো, যে টার্মটার নাম হচ্ছে আলফা। সেই আলফা মানে হচ্ছে যে দুইটা সামান্তরিক সূত্রের পারপাস কয়টা? দুইটা, দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়, দুইটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়। এই যে দুইটা পারপাস, এই দুইটা পারপাসে কি লাগবে? দুইটি ভেক্টর লাগবে। সেই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমি বলতেছি আলফা, এবং এই আলফাটা কখনো 0 থেকে 180 রেঞ্জের বাইরে হইতে পারে না। আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 180। এই 0 থেকে 180 পর্যন্ত হবে আলফা এর রেঞ্জটা। আই হোপ তোমরা বুঝতে পারছো। আই হোপ এতটুকু ক্লিয়ার। এই সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? আজকে পুরো সামান্তরিক সূত্র ব্যবচ্ছেদ করে ফেলবো। অনেকে বলে রস কস নাই, রস কেমনে বাইর করে দেখো, চাপ্পা চাপ্পা রস বাইর করবো। বাজার থেকে যখন লেবুর দাম বেশি থাকে তখন তো দেখবো বাজার থেকে লেবু আনার পর রস না বাইর হলেও গুতে গুতে চাপ্পা চাপ্পা বাইর করে। হ্যাঁ, আমরা সেই কাজটাই করবো প্রয়োজনে, তবে অতিরিক্ত চাপবো না। অতিরিক্ত চাপলে তিতা হয়। আমার আম্মু বলেছিল লেবু বেশি টিপলে একটু তিতা হয়ে যায়, ওই কারণে আমরা ওইভাবে তিতা করবো না। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, লেবু বেশি টিপলে তিতা হলে সে তিতা জিনিসটার সাথে আবার ঝালমরিচ দিয়ে খাইতে কিন্তু সেই লাগে। হ্যাঁ, আমরা তো মনে করি তিতুমির না, যে আমরা একবারে তিতা তিতা জিনিস খাই ফেলতে পারবো। তখন আমরা তিতা জিনিস খাইতে হলে ঝালমরিচ দিয়ে খেলে ভালো লাগবে না? আচ্ছা, তাহলে সামান্তরিক সূত্রের প্রথম জিনিস আমরা জেনে গেলাম, লব্ধির আমাদের মধ্যবর্তী কোণ আলফা। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বললাম আমার এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর। আমার এইখানে আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে কিউ ভেক্টর। তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, দিস ইজ মাই আলফা, দিস ইজ মাই আলফা। সো আমি সামান্তরিক সূত্র দিয়ে কি করব? লব্ধির মান এবং দিক নির্ণয় করব। কার লব্ধি? পি এবং কিউ। যাদের লব্ধি নির্ণয় করব তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। আলফা এর মানের শর্ত কি? 0 থেকে 180 হবে। এবার আসো, এদেরকে দিয়ে কি ড্র করতে হবে ভাইয়া? এদেরকে দিয়ে সামান্তরিক ড্র করতে হবে। কি ড্র করতে হবে ভাইয়া? সামান্তরিক ড্র করতে হবে। আমরা ড্র করতেছি, তবে ম্যাথ করার সময় ড্র করার দরকার নাই, আমরা শিখিয়ে দিব। এবার হচ্ছে এই সামান্তরিকের এই সন্নিহিত বিন্দুগামী যে কর্ণটা, এই কর্ণটাই তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে আমাদের এই যে লব্ধি, এই যে এটা হচ্ছে লব্ধি, এই লব্ধি আর, এই লব্ধি আর, আরও তো একটা ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি সেটাও একটা ভেক্টর। তাহলে ভেক্টরের দুইটা কাজ আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে আমরা এই লব্ধিটার মানও বের করবো, লব্ধিটার দিকও বের করব, লব্ধিটার মানও বের করব, লব্ধিটার দিকও বের করব। প্রথমত আসি লব্ধির মান, প্রথমত আসি লব্ধির মান, প্রথমত আসি লব্ধির মান। লব্ধির মান যদি আমরা বের করতে যাই, সিম্পল, আর ইকুয়ালস টু হচ্ছে ডাইরেক্ট সূত্র √, ফি এবং কিউকে দিয়ে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করতাম কেমন হইতো? a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, এরকম না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস ab, এরকম না? মানে মনে রাখার টেকনিক শিখাচ্ছি আর কি। তাহলে ফি এবং কিউ হচ্ছে আমার দুইটা ভেক্টর। ওই দুইটা ভেক্টর দেখো, আমরা জানি ফি হচ্ছে একটা, এটা মিন করে ফি ভেক্টর, আর এটা মিন করে সেই ফি ভেক্টরের মান। শুধু ফি লিখলে এটা কিন্তু ফি ভেক্টরের মান মিন করে। সো এটা আর ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টরের মান, ওই কারণে লিখছি লব্ধির মান। এটা ফি এর মানের বর্গ, কিউ এর মানের বর্গ, ফি এর মান, কিউ এর মান। সাথে একটা জিনিস যুক্ত হবে, কজ অফ আলফা। কেন এটা আসছে সেটা আমরা গত ক্লাসে প্রমাণ করছি। এখন থেকে মুখস্থ করে ফেলবো, এখন থেকে মুখস্থ করে ফেলবো। এই দেখো, আর ইকুয়ালস টু √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আমরা বলতে পারি লব্ধির মানের ফর্মুলা। এটা কার ফর্মুলা? লব্ধির মানের ফর্মুলা। তাহলে লব্ধির মানে কোনো ঝামেলা নাই, লব্ধির মানে কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট আর ইকুয়ালস টু √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। তোমরা পরীক্ষায় যত ঝামেলা করো লব্ধির দিক নিয়ে, পরীক্ষায় যত ঝামেলা তোমরা করো লব্ধির দিক নিয়ে, এই দিক নিয়েই আমি কথা বলবো, এই দিক নিয়ে আমি কথা বলবো। এবং দিকের ফর্মুলাটা আমি টেকনিক্যালি শিখাবো, এই দিকের যে ফর্মুলা সেটা আমি টেকনিক্যালি শিখাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, লব্ধির যে দিক বের করব, আচ্ছা দিকটা কার সাথে বের করব? আমার এই লব্ধিটা কার সাথে আছে?
আমার লব্ধিটা পি এর সাথে আছে, আমার লব্ধিটাই কিউ এর সাথে আছে। দ্যাট মিনস আমার দুই দিকে দুইজন আছে। এখন আমি যদি বলি আমি ওর সাথে এভাবে আসি অথবা ওর সাথে এভাবে আসি, নো প্রবলেম। সো তুমি যে কোনোটাই করতে পারবা। ওই কারণে আমরা এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকের সাহায্যে তোমার আর মুখস্থ করা লাগবে না, টেকনিক্যালি তুমি আগে যেতে পারবা। আসো আমি দুইটাই তোমাকে দেখাবো। প্রথম কথা হচ্ছে লব্ধির দিক নির্ণয় করব কার সাথে, সেটা পি এর সাথেও হইতে পারে কিউ এর সাথেও হইতে পারে। তাহলে আমি প্রথমে যে কাজটা করতেছি সেটা হচ্ছে পি এর সাথে ধরি, আমরা পি এর সাথে বের করতেছি, পি এর সাথে। আচ্ছা এখানে লেখারও দরকার না, আচ্ছা পি এর সাথে যখন আমি পি এর সাথে করতেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এই যে কোণটা এটাকে নাম দিচ্ছি থিটা, এটাকে নাম দিচ্ছি কি থিটা। তাহলে আমি পি এর সাথে লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার কাজ কি, আমার থিটার মান বের করা কাজ। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটাই হচ্ছে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আজকে শেখাবো, আজীবন ভুলা যাবে না রে ভাই, ভুলা যাবে না। ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবা না। তোমাকে এমনভাবে টেকনিক শেখাবো মাথায় একবারে গাইথা দিব। আসো একটু খেয়াল করো, এখন কেউ লিখবা না, খালি এদিকে তাকাই থাকো। তুমি বের করবা থিটা, এই তুমি লিখবা হচ্ছে টেন থিটা। দেখো আমি বলতেছি না এটা রুলস, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে কি টেকনিক। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টেন থিটা, টেনের ফর্মুলা কি আমরা জানি কি, ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী টেন সমান কি সাইন বাই কস না। এই তুমি এখানে লিখে ফেলবা সাইন ডিভাইডেড বাই কস, কি লিখে ফেলবা সাইন ডিভাইডেড বাই কস, মনে থাকবে না, টেন সমান সাইন ডিভাইড বাই কস। এটা টেকনিক, জাস্ট থিটা বসাবো না, এখানে আমরা যে কোণটা বসাবো সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। বলো তো মধ্যবর্তী কোণকে আলফা। সো আমরা এখানে আলফা বসাবো। এবার আসো খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। আচ্ছা আমি কার মান বের করতেছি, আমি থিটার মান বের করতেছি। এই সবাই আমার আনসার দাও, সবাই আমাকে আনসার দাও। পি এবং কিউ এর মধ্যে থিটাটা কার সাথে আছে কার সাথে নাই, এই থিটাটা কার সাথে আছে কার সাথে নাই, এই থিটাটা কার সাথে আছে কার সাথে নাই। আমরা দেখতে পাচ্ছি এই থিটা যার মান আমরা বের করব সেটা পি এর সাথে আছে কিউ এর সাথে নাই। একটা কথা আছে না, তেলা মাথায় তেল দেব না। তো আমাদের এখানে একটা কোণ অলরেডি আছে, সো আমরা তেলা মাথায় আর তেল দিব না। তাহলে যার সাথে থিটা নাই তাকে আমি বসাবো, যার সাথে থিটা আছে তাকে আমি উড়াই দিব। তাহলে যার সাথে থিটা নাই এই থিটাটা আমি বের করব, এটা কার সাথে আছে পি এর সাথে, নাই কার সাথে কিউ এর সাথে, যার সাথে নাই তাকে বসাবো। অর্থাৎ তেলা মাথায় তেল দিচ্ছি না, প্লাস অন্যটা কিউ বাদ দিলে কি থাকে পি, শেষ। এটা হচ্ছে টেকনিক। আমি আবার বলতেছি টেকনিকটা তোমাদেরকে আবার প্র্যাকটিস করাইতে হবে এখন। এই জিনিসটা মনে হইতে পারে একটু কেমন জানি, টেকনিক, এটা হচ্ছে টেকনিক। এই টেকনিকটা মাথায় ঢুকাবা, আজীবন আর টেনশন করা লাগবে না। এই জায়গায় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো, ওই কারণে টেকনিক বানাইছি। তাহলে দেখো আমি কি করব, প্রথমে টেন সমান আমি কার মান বের করব, থিটার মান। টেন থিটা সমান সাইন ডিভাইড বাই কস। তাহলে সাইন ডিভাইড বাই কস, সাইন এবং কজের ভাষাতে এটা কোণ দিতে হবে। কোনটা দিব, যে কোণটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, টোটাল আলফা। এবার আমি এখানে কেউ একজনকে বসাবো পি অথবা কিউ। তোমরা সবাই কনফিউজড হয়ে যায় পরীক্ষায়, ভাই এখানে পি বসাবো না কিউ বসাবো। সিম্পল কথা, তেলা মাথায় তেল দিব না। তাহলে এখানে কোণ অলরেডি আছে, তাহলে যার সাথে কোণ নাই তাকে বসাবো। এই যে কোণ, আমি কোণটা বের করতেছি থিটা, এই থিটা কার সাথে আছে পি এর সাথে, নাই কার সাথে কিউ, তাকে আমি এখানে বসাই দিলাম প্লাস অন্যটা। এবার আসো তোমার কাছে মনে হলো তোমাদের বইতে খালি এটা লেখা থাকে, কিন্তু আমরা শিখবো হচ্ছে একেবারে বেসিক থেকে। আসো এবার আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে থিটা প্রাইম। ঈদের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে বুঝছো, আমার আর ক্লাস নিতে ইচ্ছে করে না এই কালকে থেকে। এদিকে গরু টরু আসছে তো, গরু যখন করে তখন আর ঈদের আমেজ লাগে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে থিটা প্রাইম ধরে নিলাম, আমি থিটা প্রাইম বের করব। আমিও বলি আমার কাছে একটা নিয়ম আছে, যাকে ইমু ভাইয়ার টেকনিক্যাল নিয়ম ভুলিয়েছে, সেই নিয়মটা অ্যাপ্লাই না করার কি আছে। আসো আমি সেটা অ্যাপ্লাই করি। ট্যান থিটা প্রাইম ইকুয়ালস টু, আমরা জানি ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কস। এবার আমাকে অবভিয়াসলি বসাইতে হবে তাদের মধ্যবর্তী কোণ। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তেলা মাথায় তেল আমরা দিব না। তাহলে আমি এবার কার মান বের করতেছি, থিটা প্রাইমের মান।
এই থিটা প্রাইমটা কার সাথে আছে? থিটা প্রাইম আছে কিউ এর সাথে, নাই কার সাথে? পি। যার সাথে নাই তাকে বসালাম প্লাস অন্যটা। আর কি মুখস্থ করা লাগবে? এই টেকনিক্যাল প্রসেসটা মুখস্থ করবা। তোমরা এই টেকনিক্যাল সিস্টেমটা দেখবা, দেখো তোমরা অনেকে বলতে পারো ভাই আমরা মুখস্থ করে ফেলবো না। ভাই জীবনে এই কাজ করিও না, পরীক্ষা যায় সব উল্টাপাল্টা করে ফেলবা। এই টেকনিক্যাল, কারণ এই সূত্রে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আমি তো বারে ভাই 1 মিনিটে তোমাকে এটা লিখে দিয়ে বলতাম মুখস্থ করে ফেলিও না। আমাদেরকে তো একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হয়। 5-6 বছর আগে তো আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, তো তখন আমরা এই জিনিসগুলোতে খুবই ঝামেলায় পড়তাম। ওই কারণে অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা ফিল করছি সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তুমি এভাবে শিখবা। এই বলো ব্যাপারটা আমরা টেকনিকটা বুঝছি কিনা? বুঝলে এখন তোমাদেরকে আমি টাস্ক দিব, তোমরা বলো বুঝছো কিনা, টেকনিকটা বুঝছো কিনা। এক কথায় tan সমান sin বাই cos, এখানে বসাবো মধ্যবর্তী কোণ। এরপর আমি এখানে কোনটা বের করব? এই কোণটা। যেটা বের করব সেটা কার সাথে আছে? এটার সাথে। যার সাথে নয় তাকে বসাবো। তেলা মাথায় তেল দেবো না। ওকে, দেখি তোমরা যেহেতু বুঝছো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আচ্ছা আমি যে বলতেছি আলফা মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো পরীক্ষায় তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে থিটা দিয়ে নামকরণ করতে হবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সো আসো এবার তোমাদেরকে একটা দেখি তোমরা পারো কি না। মানে এখন তোমরা আবার এটা কমেন্টে লিখতে যাও না, আমি যে চিত্রটা আঁকবো সেই চিত্রটা তোমরাও আঁকবা, এঁকে খাতায় লিখবা। এরপর আমি একটু টাইম দিব, এরপর তোমরা লিখবা। তোমরা লেখা শেষ হলে এরপর আমি দেখাবো আমার সাথে তোমার মিল আছে কিনা দেখবা, কারণ এত বড় সূত্র তুমি কমেন্টে লেখা পসিবল না। সো তুমি জাস্ট বাসায় তুমি যেটা করছো সেটা আমার সাথে মিলাবা। আসো তাহলে তোমাদেরকে আমি একটা দিই, কি বলো? দিব? এবার এরা দিব, একটা দিব। তুমি না বললেও আমি দিব বললেও দিব। আসো দিয়ে দিই। এইদিকে একটা ভেক্টর, নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। এইদিকে একটা ভেক্টর, দৌড়ু। আর এসব টানলে এক টানতে হয়, শেষ। বারবার টানতে গেলে লাইনটা কেমন হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর। এবার এদেরকে দিয়ে আমি একটা সামান্তরিক ড্র করলাম। এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আর। এটা হচ্ছে লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি, কারণ দুটো ভাগ দিছি মানে বোঝার সুবিধার্থে। এবার আমি বললাম এই কোণটা হচ্ছে থিটা। কোনটা থিটা অলরেডি বুঝতে পারছো। এবার আমি বললাম এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা। তোমাকে আমি প্রশ্ন করলাম আলফা সমান কত, বিটা সমান কত? দেখি সূত্র লেখো, খাতায় সূত্র লেখো। তোমরা tan থিটার সূত্রটা লিখবা, খালি tan থিটার সূত্রটা লিখলে হবে। tan থিটার সূত্রটা তোমরা লেখো, লেখার পর আমি বলে দিব মিলে কিনা দেখবো। ও আরেকটা কথা বলে রাখি, ACC 23 আমাদের ঈদের আগে হচ্ছে আজকে লাস্ট ক্লাস আমার। আমি ঈদের আগে আর ক্লাস নেব না, আমার ঈদ শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সবগুলো বেসকে ক্লোজিং করতেছি। তোমাদের জন্য আজকে লাস্ট ক্লাস, অন্যদের জন্য আরও কয়েকদিন আছে। এক দিন এক বেস শেষ করব ঈদের আগে। এই লিখলে কমেন্টে বলিও। আবার এত বড় ইকুয়েশন কমেন্টে লিখে দেওয়ার দরকার নেই, লিখলে জাস্ট কমেন্টে বলিও যে লিখছি। ইন্ডাইট বৃষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিয়েছি। তোমরা ডান লিখে হয়েছে, এই যে মোহাম্মদ মারুফ লিখে ফেলছ। যাক, কংগ্রেচুলেশনস। ভুল লেখো শুদ্ধ লেখো, লিখছো যে এটাই এনাফ। দেন শুদ্ধ লিখলে আবার কংগ্রেচুলেশনস। ওকে, যাক, এই আর অনেকে লিখছে। যাক, ওকে আসো তাহলে তোমরা যদি লিখে থাকো, এবার আমি একটু মিলাই, আমি একটু লিখে দিই। প্রথমত ভাই আমি কার মান বের করবো? আলফা এর মান। তাহলে আমরা বলতে পারি হচ্ছে tan আলফা ইকুয়ালস টু আমরা কী লিখবো? সিম্পল সাইন ডিভাইডেড বাই কস। এবার আমাকে সাইন এবং কজের পাশে দিতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই মধ্যবর্তী কোণটার বর্তমান নাম কি? থিটা। মধ্যবর্তী কোণটার বর্তমান নাম কি? থিটা। এই যে এটা হচ্ছে থিটা, এই যে এটা হচ্ছে থিটা। এবার হচ্ছে আমি কি করব? আমি কার মান বের করতেছি? এই আলফা এর মান বের করতেছি। আলফাটা কার সাথে আছে? পি এর সাথে। নাই কার সাথে? কিউ প্লাস অন্যটা।
তুমি বলতে পারবে আলফার মান কীভাবে বের করবো? ওরে বাবা সিম্পল, টেন আলফা যদি এটা হয় তাহলে আলফার মান কত? টেন ইনভার্স, তোমার তো সূত্র লেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা। ওকে, দ্যাটস ইট। নেক্সট আমি বিটার মান বের করব, তাহলে আমি কার ফর্মুলা লিখবো? টেন বিটা। নেক্সট টেন বিটা ইকুয়ালস টু সিম্পল সাইন ডিভাইড বাই কস। সাইন এবং কজের পাশে কাকে লিখতে হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, নাম কি? থিটা, লিখে দিলাম থিটা। এবার হচ্ছে আমি কার মান বের করব? বিটার মান বের করব। এই বিটাটা কার সাথে আছে? কিউ এর সাথে। নাই কার সাথে? পি। যার সাথে নাই তাকে আমি বসাই দিলাম, দেন হচ্ছে অন্যটা। আর তুমি তো এটা পাইলা টেন বিটা এর মান, তাহলে বিটা এর মান কীভাবে বের করবা? বিটা সমান হচ্ছে টেন ইনভার্স পি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস থিটা। আই হোপ এবার তোমাদের আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। যে তুমি এখান থেকে দেখে দেখে এখন ম্যাথ করে ফেলতে পারবা, দেখে দেখে ম্যাথ করে ফেলতে পারবা। সিম্পল, তোমাকে দিলেই তুমি ম্যাথ করতে পারবা। বলো আমরা এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝছি কিনা ভাইয়ারা, একটু বলি আমরা এটা বুঝছি কিনা। নিচে মনে হয় দেখা যাচ্ছে না, না আমি জাস্ট এই যে টেনটাকে অপোজিট টেন ওয়েব সরাইছি, তাও লিখে দেখাই দিই। বলো এই সূত্রটা আমরা মাথায়, এই কনসেপ্টটা মাথায় ঢুকাতে পারছি কিনা? এই কনসেপ্টটা মাথায় ঢুকালে ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না, আমরা অনেক কিছু পারবো, আমরা অনেক কিছু পারবো। আসো এবার আমরা স্পেশাল কেসে যাওয়ার আগে কিছু ম্যাথ করাই দিই, কী বলো? আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই, কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই, কী বলো? ম্যাথ করবা আমরা? আচ্ছা, ম্যাথ করতে হলে কোয়েশ্চেন লিখি, আমরা কোয়েশ্চেন লিখে ফেলি। ও আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, এটা তো আমি লিখে দিলাম, তোমাদের একটা হোমওয়ার্ক দিতে হবে না? হ্যাঁ, তোমাদের এইচডাব্লিউটা থাকবে হচ্ছে এটা, না পারলে আমি নেক্সট দিন করে দিব। এটা হচ্ছে একটা নদী, অনেকে বলে ভাইয়া ক্লাসে পড়াইছেন সরেয়া আর দিছেন হচ্ছে অতে অজগর, আতে আম। তো আসো আমি জাস্ট দিই, তোমরা বাসায় ট্রাই করবে, না পারলে আমি করে দিব, কোনো সমস্যা নেই। তো আমার এখানে আমার এখানে বলা হলো এই দিকে হচ্ছে ইউটা হচ্ছে নদীতে স্রোতের বেগ, একটা নদীতে এদিকে হচ্ছে স্রোতের বেগ, আর একটা নৌকা এইদিকে রওনা দিল, মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা নৌকা এইদিকে রওনা দিল, এটাকে নাম দিলাম বি, তাহলে বি হচ্ছে নৌকার বেগ, ওকে। আর আমরা এখান থেকে বলবো যে এটা হচ্ছে আলফা, তাহলে নৌকার লব্ধিটা যাবে এই বরাবর হচ্ছে নৌকার লব্ধি বেগ, হ্যাঁ। আর এখানে নৌকাটা স্রোতের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, নৌকাটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এখন তোমার কাজ হচ্ছে কি, আমি এখানে তোমাকে মান দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে আমি মান দিয়ে দিব, মানটা দিব হচ্ছে ইউ, মানে স্রোতের বেগ হচ্ছে মনে করো 4 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগ হচ্ছে আমরা 4 মিটার পার সেকেন্ড না দিয়ে 4 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ হচ্ছে মনে করো 6 কিলোমিটার পার আওয়ার, আর আলফার মান মনে করো 60 ডিগ্রি, আমরা এখানে দিয়ে দিলাম। তো তোমার কোয়েশ্চেন হলো আর ইকুয়ালস টু হোয়াট আর থিটা ইকুয়ালস টু হোয়াট, হ্যাঁ। আশা করি তোমরা বের করতে পারবা। তো তুমি বলতে পারো ভাই আমি যদি মান বসানো যুক্ত ম্যাথ তো করে নেই, হ্যাঁ আমি এখন একটা ম্যাথ করাবো, দেন তুমি এই ম্যাথটা সলভ করতে পারো, বাসায় সলভ করতে পারবা। সো এটা হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো। তাহলে এখানে এইদিকে নদীতে এদিকে স্রোতের বেগ আছে, এদিকে নৌকার বেগ আছে, এটা হচ্ছে লব্ধি বেগ, আর দুইটি স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ইউ এর মান দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, বি এর মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, আলফার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তোমাকে প্রশ্ন করা হলো নৌকার লব্ধি বেগ কত? এই আরটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, আর থিটা হচ্ছে লব্ধি, নৌকাটা কোন দিকে যায়, নৌকা প্রকৃতপক্ষে কোন দিকে যায়। ওকে, তাহলে আমরা এটা কি হোমওয়ার্ক করবো, হ্যাঁ মনে থাকবে তো? এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা নেক্সট ক্লাস আমি যখন নিব ঈদের পরে, তখন তোমরা এই হোমওয়ার্কটা না পারলে আমাকে বলিও, ইনশাল্লাহ তোমরা পারবা, বর্ষা আছে। পারবা পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আদার দিচ্ছে, হ্যাঁ আমি একটা কোয়েশ্চেন লিখি, তোমরা ওয়েট করো একটু।
ওকে, আমরা এবার এদিকে দেখি একটা কোয়েশ্চেন, আশা করি অনেকে সলভ করতে পারবা নিজে নিজে। তো বলা হলো কি 5 নিউটন এবং 7 নিউটন মানের দুইটি বল কোনো বিন্দুতে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে, তাহলে কোনো একটা বিন্দুতে কয়টি বল ক্রিয়ারত আছে? দুইটি বল। কত কত? 5 নিউটন 7 নিউটন। কত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে? 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। সো এখন তোমাকে বলা হলো থাকলে লব্ধি বলের মান কত হবে। সো তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে ধরে নেওয়া বলগুলা। তাহলে প্রথমে ধরতে হবে সূত্র লেখার জন্য। ধরি একটা বলকে নাম দিব পি, আরটাকে নাম দিব হচ্ছে কিউ। মনে করো ধরি পি ইকুয়ালস টু হচ্ছে 7 নিউটন, যে কোনোটা ধরা যায়। কিউ ইকুয়ালস টু হচ্ছে 5 নিউটন। আমার ইচ্ছা মতো আমি ধরতে পারবো, নো প্রবলেম। আর কোনো বিন্দুতে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত করে, এর মানে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, যাকে আমরা সাধারণত আলফা দ্বারা প্রকাশ করি। আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার তোমাকে বলা হলো লব্ধি বলের মান কত হবে এবং লব্ধি বল কোন দিকে কাজ করবে। এর মানে লব্ধি বলের মান কত হবে, এর মানে আর ইকুয়ালস টু হোয়াট, এবং লব্ধি বল কোন দিকে কাজ করবে, থিটা ইকুয়ালস টু হোয়াট। এখানে ছোট্ট করে আমরা রাফে চিত্র এঁকে নিই। এই ম্যাথে চিত্র আবশ্যক নয়, তাও আমরা রাফে একটা চিত্র এঁকে নিই আমাদের সুবিধার্থে। আমি ধরে নিলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর মধ্যবর্তী কোণটাকে আমি আলফা ধরে নিলাম। এই থিটাটা আমি বের করব। তাহলে খেয়াল করো, আমি যে থিটাটা বের করব সেটা হচ্ছে কার সাথে? পি এর সাথে কোণটা বের করব। আর এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমি যদি সূত্র করি, ইজিলি করা যাবে না? ইনশাল্লাহ আমরা পারবো। আসো দেখো আমরা পারি কিনা। তাহলে আমাদের প্রথম সলিউশন হচ্ছে আর ইকুয়ালস টু, আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। সো আমরা এখান থেকে বলতে পারবো রুট ওভার পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে 7, আমরা ধরে নিছি। 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 কজ অফ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। আফটার ক্যালকুলেশন আই হোপ তোমরা একটা মান পেয়ে যাবা। এই মানটা ক্যালকুলেশন করার পর কত আসে কেউ একটু ক্যালকুলেশন করে আমাকে বলিও, কেউ একজন ক্যালকুলেশন করে বলিও ক্যালকুলেশন করার পর কত আসে এত নিউটন। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমাকে বলছে লব্ধি বলের মান কত হবে, এই লব্ধি বলের মান কত হবে এটাই হচ্ছে আমার আনসার। অতএব একটা আনসার হচ্ছে আমার এটা, লব্ধি বলের মান এত হবে। আর সেকেন্ড হচ্ছে লব্ধি বল কোন দিকে কাজ করবে, দিক। তাহলে তুমি থিটা বের করবা। তাহলে আমার একটু আগে আমরা একটা টেকনিক শিখছি, সেটা হচ্ছে কি ভাইয়া? tan থিটা ইকুয়ালস টু আমরা দিব হচ্ছে সাইন ডিভাইডেড বাই কস। এখন মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সাইন আলফা বাই কজ আলফা। আমি থিটাটা কার সাথে ধরে নিছি? পি এর সাথে। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে এখানে বসাবো প্লাস অন্যটা। সো আমি থিটার মান বের করবো হচ্ছে, থিটার মান হবে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করে দেখি। আমি মানটা বসাবো tan ইনভার্স কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 5, সাইন আলফার মান কত? 30 ডিগ্রি, আর পি এর মান কত? 7, কিউ এর মান কত? 5 কজ অফ 30 ডিগ্রি। আফটার ক্যালকুলেশন আই হোপ তোমরা এখানে একটা মান পাবা। এত ডিগ্রি, যত ডিগ্রি সেটা হচ্ছে আমার আনসার। তবে এটাকে সরাসরি আনসার লেখা যাবে না। এখন এটাকে আনসার লিখতে হলে আনসারটা একটু সাজায় লিখতে হবে। আর যারা আনসারটা সাজায় লিখবো, আমরা এখানে বলের মান কত পাইছি? 11.60 না? আমি জানি না, তোমরা ক্যালকুলেশন করছো। 11.60 নিউটন। আই হোপ এটা পাবা হয়তো, আমি জানি না। আর থিটার মান হচ্ছে 12.44, একজন বললো। আই ডোন্ট নো আসলে কত, আমি আন্দাজে, আমি ভ্যালুগুলো আন্দাজে দিচ্ছি। 12.44, ওকে, এত ডিগ্রি আমি ধরে নিলাম। এখন তোমরা সবাই যে ভুলটা করো, তোমরা সবাই কি করো জানো? উত্তর লিখে দাও হচ্ছে লব্ধির মান হচ্ছে এত নিউটন এবং লব্ধি এত ডিগ্রি কোণে কাজ করে। কিন্তু লব্ধির মানটা তোমাদের দেওয়া ঠিক আছে, লব্ধির দিকটা তোমাদের দেওয়া ঠিক নেই। কারণ আমরা জানি এই লব্ধিটা যে কাজ করে, লব্ধিটা তো পি এর সাথেও কাজ করতে পারে, কিউ এর সাথেও কাজ করতে পারে। সো তুমি যে বের করছো সেটা কারটা বের করছো। সো তোমার কাজ হচ্ছে কারটা বের করছে সেটা বলা। এখন আমি এই থিটাটা কার সাথে বের করছি? পি এর সাথে। কিন্তু প্রশ্নে কি কোনো পি আছে? না। অনেকে এবার কি করে দেয়? তাহলে প্রথম ভুল হচ্ছে সবাই ডাইরেক্ট লিখে দেয়, হবে না। সেকেন্ড ভুল হচ্ছে অনেকে লেখে লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাও হবে না। কেন? আমার কোয়েশ্চেনের মধ্যে পি বলতে কেউ আছে না। তুমি কাকে পি ধরছো? 7 নিউটনকে তুমি পি ধরছো। অতএব তোমার আনসার লিখতে হবে এভাবে, লব্ধি 7 নিউটন বলের সাথে 12.44 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি এই ম্যাথ করাইছি তোমাকে আনসার লেখানো শেখানোর জন্য। এই ম্যাথ তোমাকে আমি করাইছি আনসার লেখা শেখানোর জন্য, কীভাবে আনসার লিখতে হয়। কারণ আমরা ম্যাক্সিমাম এই ভুলগুলো করি। এই ম্যাথটা তো আমাদের সবাই পারতাম, একটু আগে অলরেডি হোমওয়ার্ক দিয়েছি, সেটা এই টাইপসের। বলো আমরা
বলো আমরা এটা বুঝছি কিনা ভাইয়েরা প্লিজ, আমি আমার লাস্ট লাইনটা বুঝছি কিনা, কিভাবে কোন লিখবো। পরীক্ষা আনসার লিখতে পারাটা হচ্ছে একটি ক্রেডিট। সো আনসারটাকে এমনভাবে লিখতে হবে যাতে করে আমার সেই আনসারটার দিকে তাকাইলে আমার কোনো কনফিউশন অ্যারাইজ না হয়। যদি কোনো কনফিউশন অ্যারাইজ না হয় দেন আওয়ার আনসার উইল বি ওকে, বাট যদি কনফিউশন অ্যারাইজ হয় ইটস নট ওকে। সো তোমাকে একবার পারফেক্টলি আনসারটা লিখতে হবে। যখন আমি লিখবো লব্ধিটা 7 নিউটন বলের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেন কোনো কোয়েশ্চেন করার মতো কোনো কিছু নাই। আমি যদি বলি ফি এর সাথে, প্রশ্ন আসবে ফিটা কে, প্রশ্নে তো কোনো ফি নাই। আমি যদি লিখি এত ডিগ্রি কোণ উৎপন্ন করে কার সাথে, সো আমি যদি এভাবে লিখি লব্ধি 7 নিউটন বলের সাথে ডিগ্রি কোণ উৎপন্ন, আনসার ওকে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে ভাই আমি যদি 5 নিউটনের সাথে বের করি, হ্যাঁ বের করি, আনসার হবে না? অবশ্যই হবে। লাস্ট লাইন লিখে দিবা লব্ধি 5 নিউটনের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করো। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। 5 নিউটনের সাথে কত, যদি আমাদের এটা 12.44 ডিগ্রি হয় তাহলে 5 নিউটনের সাথে হবে 30 - 12.44। তোমরা বিয়োগ করবে না, তোমরা সরাসরি করে দিবা 17.56। এটার আনসার আসবে 17.56 ডিগ্রি যদি তোমরা করো আর কি। তোমরা সেম উপায়ে যদি তোমরা এটা করো, পরীক্ষায় দুইটা করা লাগবে না, তোমাকে দিক বের করতে বলছে, যে কোনো একটা বললে হবে, দুইটা বলার দরকার নেই, যে কোনো একটা বলবা। তবে ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে আমি কার সাথে বের করছি, আমি যার সাথে বের করছি সেটাকে ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে। আই হোপ তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এই বলো বুঝছি কিনা, আমাদের 100% ক্লিয়ার কিনা? মোহাম্মদ মিনহাজ হোমওয়ার্কের লব্ধি বল 9.05 নিউটন। আই ডোন্ট নো, আমি ভ্যালুগুলো আন্দাজে দিচ্ছি। আমার কাজ হচ্ছে তোমাকে ম্যাথের কনসেপ্ট বোঝানো। আনসার তোমরা বের করলে যেটা আছে সেটা, কনসেপ্টটা বুঝলে যে কোনো ধরনের ম্যাথ করতে পারবা। রাবিয়া রানু ভাইয়া আমরা যেটা ধরছি সেটা লিখতে হবে। এক্স্যাক্টলি তুমি যেটা ধরছো সেটা। ফর এক্সাম্পল দেখো আমার এখানে আমি কার সাথে ধরছি, আমি এটাকে পি ধরছি, রে কিউ ধরছি, থিটা বের করার সময় এটাকে পি ধরে করছি, আর আমি পি এর মান বসানোর সময় পি এর মান বসাইছি, কিন্তু আমি ধরার সময় কিন্তু পি এর মান 7 নিউটন ধরছি। সো আমি পি মানেই কিন্তু আমার 7 নিউটন। তুমি যদি ধরার সময় পিকে যদি 5 নিউটন ধরো, কিউকে যদি 7 নিউটন ধরো, তখন কিন্তু উল্টে যাবে। সো তোমাকে ক্লিয়ারলি প্রথম কথা যে তুমি কাকে ধরতেছো সেই ধরা অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে। আমি ধরছি পি এর সাথে, এখন পিটা কাকে ধরছি 7, তাহলে আমার 7-এর সাথে বের হয়েছে, ওই কারণে আমার আনসারটা হচ্ছে 7 নিউটনের সাথে এত ডিগ্রি কোণে, 7 নিউটনের সাথে এত ডিগ্রি কোণে। ওকে, আই হোপ আমাদের ক্লিয়ার। ম্যাথ বলে কঠিন বলে, আমি জানি না কোন পারপাসে তোমাদের ম্যাথগুলোকে কঠিন মনে হয়। খুবই সহজ, ইজিলি এক্সপ্লেইন করতে হবে, ইজিলি চিন্তা ভাবনা করতে হবে, বেসিকগুলো বুঝতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ধরাই দেওয়া কোন কোন জায়গায় তুমি ভুল করতে পারো, তোমার সেই ভুলগুলো শুধরাই দেওয়া, আর একটা সুন্দর গুছানো ফরম্যাট দিয়ে দেওয়া, যেই ফরম্যাটে পড়লে তোমার পড়ে মজা লাগবে। যদি ক্লাস করার পর যদি পড়তেই বিরক্ত লাগে, সেই ক্লাসের মধ্যে কোনো সার্থকতা নেই। আর ক্লাস করার পর যদি তোমার পড়তে ভালো লাগে, সেইটার মধ্যেই সার্থকতা, আর আমরা সেটার মধ্যেই সার্থকতা খুঁজে পাই। সো আসো তোমাদের জন্য এবার একটা ম্যাথ করাই। এটা হচ্ছে বুয়েটে আসছিল 2006-07 সালে, বুয়েটের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা হচ্ছে বুয়েট 6-7 সেশন। বুয়েটে 6-7 সালে সেশন আসছিল, 2006-07 সেশন যেটা সেটা হবে। হ্যাঁ, রাবেয়া রানু ভাইয়া দেখাইতে হবে কি ফি ইকুয়ালস টু 7 নিউটন? না না না, এই ফি ইকুয়ালস টু 7 নিউটন প্রথমত তুমি লিখবা, ধরি ফি ইকুয়ালস টু 7 নিউটন, এগুলো লিখতে হবে। ও চিত্রটা আঁকা লাগবে না, চিত্রটা আমি আমার বোঝার জন্য আঁকছি, বাট চিত্রটা না আঁকলেও কোনো সমস্যা নেই, তবে আঁকলেও কোনো সমস্যা হবে না। চিত্র আঁকা না আঁকা ফ্যাক্ট না, তোমার হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে তুমি মানগুলো যে ধরছো সেটা বুঝতে হবে, কারণ তুমি যে ক্যালকুলেশন করার সময় পি এর মান বসাইছো, কিউ এর মান বসাইছো, কোত্থেকে বসাইছো সেগুলো তো প্রশ্নে নাই, তাহলে আগে ধরে নিতে হবে না কোনটা পি কোনটা কিউ, আগে আমরা ধরে নিব। ওকে, ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে, তাহলে বুয়েটের কোয়েশ্চেনটা ছিল এরকম, ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে এ বি ও সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13 একক, 12, 5 ও 13 একক। তাহলে ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে 12, 5 ও 13 একক।
এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে সি ভেক্টর বলে দিচ্ছে। এবার তোমাকে বলা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা এটাকে সলিউশন করব। তাহলে দেখো, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে খুব ভালো করে। প্রশ্ন বুঝলে তুমি নিজেই সলিউশন বের করতে পারবা। তোমাকে কি বললো? এ বি সি তিনটি ভেক্টরের মান যথাক্রমে 12, 5 এবং 13 একক। তাহলে আমরা এখানে লিখি এ সমান হচ্ছে 12 একক, বি সমান হচ্ছে 5 একক, সি সমান হচ্ছে 13 একক। এই ম্যাথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে এইটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। বারবার বলছিলাম, এই বলো এই লাইনটার দিকে তোমরা তাকাই আমাকে বলো তো কে কার লব্ধি, একটু কমেন্টে বলো তো আমি শুনি। এই লাইনটার দিকে তাকাইয়া তোমরা একটু আমাকে স্মরণ করিয়ে দাও কে কার লব্ধি, কে কার লব্ধি। লব্ধি এই প্রশ্নে কোনো লব্ধি উল্লেখ নাই, কার কার কোন কোন ভেক্টর সেটা উল্লেখ নাই। তোমাকে জাস্ট এই কোয়েশ্চেনটা থেকে বুঝে নিতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইনটা। এখান থেকে আমাকে দেখে বলো তো কে কার লব্ধি, দেখি কয়জনে পারি। এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে সি দেওয়া আছে, এখান থেকে দেখে বলতে হবে, এখান থেকে দেখে বলতে হবে কে কার লব্ধি। এক্স্যাক্টলি নীলাদ্রি প্রবল, সি হচ্ছে এ বি এর লব্ধি। তাহলে এখানে সিটা হচ্ছে এ বি এর লব্ধি। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে এ ধরে নাও, এটাকে যদি তুমি বি ধরে নাও, এগুলো কিন্তু আমরা রাফ আঁকতেছি, এগুলো কিন্তু রাফ করতেছি চিত্রটা। তাহলে এ এবং সি এর যে লব্ধিটা তাকে নাম দিচ্ছে হচ্ছে আমাদের সি। এই এ এর মান হচ্ছে 12 একক, বি এর মান 5 একক, সি এর মান 13 একক। এখন তোমাকে বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? কার কার মধ্যবর্তী কোণ? এ ও বি। এ ও বি এর মধ্যবর্তী কোণটাকে আমি নাম দিলাম হচ্ছে আলফা। এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখি এবার তোমাদের এটা কোয়েশ্চেন করি। আচ্ছা এখানে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, মানে ভেক্টর দ্বয়ের মান, লব্ধির মান দেওয়া আছে। আলফাটা বের করতে হবে। তোমরা আমাকে কমেন্টে বলো, আমরা কি সামান্তরিকের যে দুইটি সূত্র শিখছি, লব্ধির মানের এবং দিকের, একটা থিটাওয়ালা আর একটা হচ্ছে নর্মালি মানের, লব্ধির মানের সূত্র ইউজ করবো না দিকের সূত্র ইউজ করবো বলো তো? দেখি কয়জন আনসার দিতে পারে। আমরা লব্ধির মানের সূত্র ইউজ করবো নাকি দিকের সূত্র ইউজ করবো, দেখি তোমার মন কি বলে। এ বি সি তিনটা দেওয়া আছে, আলফার মান বের করতে হবে। লব্ধির মানের সূত্র ইউজ করবো নাকি দিকের সূত্র ইউজ করবো? নীলাদ্রি প্রবাল মানের, তারপর হচ্ছে এটাকে আফরিন বিনতে আনোয়ার মানের, অয়ন গুহ মানের। যাক অনেকে মানের বলতে, যাক দুই একজন ভুল করতেছো, দিকে না। একটা জিনিস মনে রাখবা, লব্ধির দিক বের করার সময় আমি কোনটা বের করি? এই দেখো আমি দিক বের করি হচ্ছে এটা, এ ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণে আছে, বি ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণে আছে, সেগুলো হচ্ছে লব্ধির দিক। আর আলফাটা লব্ধির দিক না, এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো আমরা এখন সূত্র ইউজ করতে পারি হচ্ছে সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা। তাহলে বর্গ করলে বলা যায় সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস ab কজ অফ আলফা। দেখো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এই সূত্রে কি কি আছে। এই সূত্রের মধ্যে আছে সি এ বি আলফা, চারটা জিনিস। চারটা জিনিসের মধ্যে যে কোনো তিনটা জানা থাকলে আরেকটা বের করা যাবে। দুইটা ভেক্টরের মান, লব্ধির মান, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই চারটা ইনফরমেশনের মধ্যে তিনটা গিভেন থাকে, একটা যদি আননোন দেওয়া থাকে সেটা অবভিয়াসলি এটা দিয়ে বের করা যাবে। এখানে দেখো সি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, শুধু আলফার মানটা দেওয়া নাই। বের করা যাবে না? যাবে। তাহলে আমি আলফার মানটা বের করব। তাহলে বলা যায় 2ab cos আলফা ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং cos আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এ বি। সুতরাং আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এ বি। তুমি এবার সি এর মান, এর মান, বি এর মান বসাও। আফটার ক্যালকুলেশন আই হোপ তোমরা আনসার পাবা হচ্ছে 90 ডিগ্রি।
আই হোপ তোমরা আনসার পাবো হচ্ছে কি 90 ডিগ্রি। দেখো দিক মানে কিন্তু লব্ধির সাথে দিকটা আমরা বের করি। আমাদের এখানে আলফাটা কিন্তু দিক না, আলফাটা কিন্তু হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। আলফাটা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, আর বাকি সব দেওয়া আছে, এখান থেকে বের করা যায় আলফার মান 90 ডিগ্রি। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, এখানে তুমি মানগুলোর দিকে তাকাই দেখো, কোন মানগুলা 12, 5, 13। এই 12, 5, 13 দিকে তাকাইলে 12, 5, 13 দিকে তাকাইলে তুমি খেয়াল করে দেখবা 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে 169, 13 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 169। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এর মানে এ বি সি দিয়ে যদি তুমি সামান্তরিক ড্র করো, সেই সামান্তরিকটা দেখতে এরকম হবে। আমাদের এ বি সি দিয়ে যদি তুমি ড্র করো, এটা হচ্ছে দেখতে এরকম হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো বিটা এখানেও দেওয়া যায়, এটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সো এই কোণটা হচ্ছে সমকোণ, এখান থেকে দেখে বলে দেওয়া যায়। তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো, দেখেই বলে দেওয়া যায় এটা আসলে 90 ডিগ্রি হবে। আর ম্যাথ করতে গেলে আমরা এভাবে ম্যাথ করে দেখাইতে পারবো, ম্যাথ করতে গেলে এভাবে ম্যাথ করাতে পারবো, আর না হয় দেখে বলে দেওয়া যায়। তাহলে আনসার হচ্ছে কত? 90 ডিগ্রি। দেখে দেখে আনসার বলে দেওয়া যায় যে পিথাগোরাসের সূত্র মেনটেন করলে আনসার হচ্ছে 90 ডিগ্রি। আমরা বুঝছি কিনা বলো তো? এটা বুয়েটে 2006-07 সালে আসছিল, 2006-07 সালে বুয়েটে আসছিল এই কোয়েশ্চেনটা। পারবো কি না আমরা? পারবো কি না? আজকের জন্য এবার লাস্ট কোয়েশ্চেন। আরেকটা ম্যাথ করে আমরা আজকে শেষ করে দিব। আরেকটা ম্যাথ করাও মানে ওটা আসলে ম্যাথ না, ওটা হচ্ছে একটা শর্টকাট, মানে ম্যাথের মাধ্যমে শর্টকাটটা নিয়ে আসবো। মাইকে ঘর্ষণ হচ্ছে। আমরা বুঝছি কিনা একটু বলি তো, আমরা বুঝছি কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা লব্ধির যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলা দিয়ে আমরা এটা করতে পারতেছি। লব্ধির যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলা দিয়ে আমরা এটা করতে পারতেছি। আচ্ছা, টাইম তো হয়ে গেছে, আমরা আজকে আর না করে আজকে এতটুকুর মধ্যে আমরা কভার করে দিই। আর বাকি অংশটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে ঈদের পরে। সো তখন আমরা আরও এক্সট্রা করে করাবো। হ্যাঁ, আর এক্সট্রা করে করাবো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে তোমার এখনই তো তাদের অলরেডি ইন্টারমিডিয়েট শুরু করে দেওয়া উচিত। যারা এখনও শুরু করে নেই বা করার ইচ্ছা আছে, তাদেরকে বলে দিও যে যাতে তারা শুরু করে ফেলতে পারে। আর আমি লেকচারগুলি ইউটিউবে আপলোড দিয়ে রাখবো সিরিয়ালি, প্লেলিস্টে গেলেই পাবো আমার ইউটিউব চ্যানেলে। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম অনেকে আবার খুঁজে পায় না। আমার ক্লাসগুলো আমি আলাদা করে রাখছি। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইফতেখার হোসাইন ইমু। ইফতেখার হোসাইন ইমু সার্চ মারলেই তুমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক, মানে গুগলে সার্চ মারলে সব পাবা। গুগলে সার্চ মারলে আমার সব কিছু পেয়ে যাবা। হ্যাঁ, একজন জিজ্ঞেস করলো যে লব্ধির সূত্র প্রমাণ করাই ফেলছি কিনা। জি ভাইয়া, লব্ধির সূত্র প্রমাণ করাই ফেলছি। লব্ধির সূত্র প্রমাণ করাই ফেলছি, এটা আমরা গত ক্লাসে করাইছি। তোমরা ওই ক্লাসটা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, একটু হালকা ইন্টারাপশান হয়েছিল, আমি ঠিক করে দিছি। ঈদের পর কখন স্টার্ট হবে আমরা গ্রুপে আপডেট জানিয়ে দিব। ঈদের পর কখন স্টার্ট হবে আমরা গ্রুপে আপডেট জানিয়ে দিব। রাবেয়া রুনু ভাইয়া, সেটের বাকি ক্লাসগুলো দিবেন না? সেট বলতে কি তুমি ফাংশন মিন করতেছো? ফাংশনের ক্লাসগুলো কালকে তোমার আজকে থেকে রেগুলার আপডেট হবে। সবগুলো আস্তে আস্তে আগামী 6 দিনের মধ্যে পাবলিক হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে ঈদের পর। আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে কেউ যারা এখনও বসে আছে তাদেরকে বইলো যে অন্তত শুরু করে দিতে, পরে আর তাল মিলাইতে পারবে না। আর আরেকটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো চলতেই থাকবে। ঈদের পরে আমরা কখন শুরু হবে গ্রুপে আমরা আপডেট জানাবো। আর হচ্ছে যারা ঈদের পরে নতুন করে জয়েন করবে তারা যাতে আগের ক্লাসগুলো করে নেয়। যেমন এই যাবৎ আমি যে ক্লাসগুলো করাইছি সেগুলো যদি না করে এখনকার কনসেপ্টগুলো বোঝাটা খুবই ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে।
সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ঈদ ভালো কাটুক। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।